আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাআলা দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারিম আমাদেরকে পবিত্র মাস জিলহজ মাস, এই জিলহজ মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দারাজ করেছেন। জিলহজ মাস এটা আল্লাহ তাআলার গণনাকৃত 12টি মাসের মধ্যে থেকে রমজান মাসের পরে জিলহজ মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য যে এই জিলহজ মাসে আল্লাহ তাআলা অনেকগুলা মুসলমানের জন্য অনেকগুলো আমল রেখেছেন, যে আমলগুলা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। জিলহজ মাসের আমলের মধ্যে একটি আমল হচ্ছে যে যারা সমর্থবান, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, এই সমর্থবানদের উপরে, বিত্তবানদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। জিলহজ মাসের আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে যে সমর্থবান বিত্তবানদের জন্য হজ করা, এবং হজের অনেক লম্বা আলোচনা রয়েছে হজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে। আমি জিলহজ মাসের আমলের মধ্যে থেকে হজ করা এটাকে বললাম। এবং হজের 3টি ফরজ আছে, 3টি ফরজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এরা জিলহজ মাসের 9 তারিখে সমস্ত হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এই জন্য যে আরাফার ময়দানে অবস্থান করা এর লম্বা আলোচনা আছে যে আরাফার ময়দানে অবস্থান কেন করা ফরজ করেছেন। জিলহজ মাসের হজের অন্যতম আমলের মধ্যে আমল ছিল যে কাবা শরীফ জিয়ারত করা, কিন্তু তার মধ্যে আরাফার ময়দানে অবস্থান করাকে ফরজ করা হয়েছে কেন, এই সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে যতটুকু জানতে পারি যে মানুষ সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তেনার কুদরতি হাত দিয়ে হযরত আদম আলাইহিসসালামের পিঠের উপরে হাতটা রাখলেন। হাত রাখার পরে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়ায় আসবে, সমস্ত আদম সন্তানের রূহগুলো সেই দিন হযরত আদম আলাইহিসসালামের শরীর থেকে জোনাকি পোকার মতো বাইর হয়ে জান্নাতের একটি গাছের মধ্যে বসলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত রূহকে একটা সমাবেশ আকারে একত্রিত করলেন আরাফার ময়দানে, যেটা জিলহজ মাসের 9 তারিখ ছিল। এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন। সেই ভাষণের মধ্যে তাদের থেকে একটা অঙ্গীকারনামা নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই। সেদিন সমস্ত রূহ সে আরাফার ময়দানে অবস্থান করা অবস্থায় সকলে এই সমস্যারে আমরা উত্তর দিয়েছিলাম। সমস্ত রূহগুলো উত্তর দিয়েছিল, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের প্রভু। এই কথার যেখানে যেই ময়দানে বসে আমরা বলেছিলাম সেই ময়দানটা ছিল আরাফার ময়দান। এবং আবার হাসরের দিন যখন কায়েম হবে তখন সর্বপ্রথম যে ময়দানটা হবে সেটা হবে আরাফার ময়দান। হাজী সাহেবরা যখন হজে যান, এজন্য আরাফার ময়দানে অবস্থান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটাকে ফরজ করা হয়েছে। এবং এই জিলহজ মাসের আরেকটি আমল রয়েছে, যে আমলটাকে আমরা মুসলিম জাতি মিল্লাতে মুসলিমা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকি, অত্যন্ত গুরুত্ব সহকারে তৎপর্যের সাথে পালন করে থাকি, সেটা হচ্ছে কোরবানি। আমার এই আলোচনার মধ্যে আমি কোরবানি সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। কোরবানি কি? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা সফফাত থেকে, সে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়া এবং পাওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 86 বছর মতান্তরে 120 বছর এরকম বয়সে উপনীত হয়ে গেলেন, তখন তিনি নিঃসন্তান, কোনো সন্তানের পিতা নন। এমত অবস্থায় তিনি দুনিয়ার মধ্যে প্রতিনিধিত্ব আল্লাহ তাআলার এই দায়িত্ব, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন। যে সময় সন্তান সম্ভাবনার নয়, এমন সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমার প্রভু, আপনি আমাকে একটি নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে একটা সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি আমার ইব্রাহিমকে আমি সুসংবাদ দিয়ে দিলাম একজন সহনশীল, ধৈর্যশীল একজন সন্তানের। এখান থেকে একটি মাসআলা বলি। মাসআলা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম যেই বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, সেই বয়সটা এমন ছিল
আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি যে এমন একটা বয়সে তিনি উপনীত হয়েছেন যে বয়সে আর সন্তান সম্ভাবনা না নয়। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তিনি কোনো পীর, কোনো মাজার, কোনো বটগাছ বা এই ধরনের কোনো বস্তুর কাছে তিনি বা কোনো ব্যক্তির কাছে তিনি কি করেন নাই, দোয়া করেন নাই। একমাত্র রবের কাছে, মালিকের কাছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বয়সে সন্তান দিতে পারেন, এই ইয়াকিন, এই বিশ্বাস সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ছিলেন, যার কারণে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনও সেই বয়সে যে দিতে পারেন এটার নজির তিনি দেখাই দিলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তানের বয়স যখন 7-8 বছর, যখন বাবার সাথে চলতে ফিরতে শিখে, যখন বাবার সাথে মায়া বিজড়িত অবস্থায় যখন বাবার হাত ধরে চলতে ফিরতে শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো। কেমন ওহী? স্বপ্নের মাধ্যমে তিনি দেখলেন তিনি তিনার সন্তানকে জবেহ করতেছেন। নবীদের স্বপ্ন যেহেতু ওহী হয়, এজন্য তিনি সেটাকে ওহী হিসাবে, আল্লাহ তাআলার আদেশ হিসাবে সেটাকে ধরে নিলেন এবং তিনি সেটাকে বাস্তবায়ন করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন। হযরতে ইসমাঈল আলাইহিসসালাম তেনার সন্তানের নাম দিলেন ইসমাঈল, এবং তিনিও ভাবী নবী। সন্তানকে ডাক দিলেন এবং বললেন, ইয়া আবা তিফাল, আমি তোমাকে জবেহ করতে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। সন্তানকে ডেকে বললেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেহ করতেছি। ফানজুর কাইফা কানা, এখন তোমার মতামত বলো। ফানজুর মাজা তারা, তোমার মতামতটা কি সেটা তুমি বলো। যেহেতু ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নকে ওহী হিসাবে গ্রহণ করেছেন, আর ইসমাঈল আলাইহিসসালাম যেহেতু ভাবী নবী, তিনি নবী হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়াতি দান করবেন, নবী হবেন, এজন্য তিনার উত্তরটা ছিল সেরকম। তিনি পিতার প্রশ্নের জবাবে তিনি বললেন, ইয়া আবা তিফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি আমাকে আমাদের ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দেখেন, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের পরে কোরবানি ওয়াজিব হয়েছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আযাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, কোরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিসসালাম, এটা হচ্ছে তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। সাহাবারা আবার প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য এই সুন্নাতের মধ্যে কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই দায়িত্ব, এই কর্তব্য পালন করতে গিয়ে আমরা কি পাবো? আল্লাহ রাসূল আবার বললেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, হে আমার সাহাবীগণ, তোমরা কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি করে নেকি তোমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সাহাবারা প্রশ্ন করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যদি আমরা ভেড়া কুরবানি দেই তাহলে ভেড়ার গায়ে যতগুলা পশম আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন? আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ভেড়ার গায়ে যতগুলা পশম আছে, ভেড়ার শরীরে যতগুলা পশম আছে, ততগুলা পশম পরিমাণ নেকি তোমাদেরকে দিবেন। সেই কোরবানি এমনই এক সময়ে, এই কোরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছে যখন মিল্লাতে মুসলিমা ইতিহাসের ক্রান্তিকাল অতিক্রম করছে, পতনের সর্বনিম্ন গহ্বরে পতিত তারা। হে জাতি, যে জাতি জুলুম ও শোষণ থেকে মুক্তি দিয়েছিল পৃথিবীকে, মজলুম ও বিশ্ব নেতৃত্বের আসন থেকে তারা ছিটকে পড়েছে আস্থা করে, কারণ তারা প্রভুর তরে সমর্পিত হওয়ার পরিবর্তে নিজেকে সমর্পণ করেছে প্রবৃত্তির কাছে। সম্মান, মর্যাদা আর ক্ষমতার মোহে পড়ে লিপ্ত হয়েছে অনৈক্য আর বিচ্ছিন্নতায়। আমরা, আমার জাতির সদস্যরা, আমার আত্মার আত্মীয়রা লাঞ্ছিত হচ্ছে পৃথিবীর সবখানে, কিন্তু তার নিয়ে ভাবনার সময় আমাদের নাই। নবীজির মানবীয় অনুভূতি হারিয়ে ফেলেছি আমরা। মুসলিম জাতির এহেন ক্লান্তি লগ্নে কোরবানি আমাদের কাছে আমাদের জাগ্রত করেছে। তোমরা তোমাদের আত্মাকে ফিরে আনো, ফিরে এসো, তোমাদের প্রভুর দিকে সমর্পিত হও, তার কাছে নিজের
অস্তিত্ব রক্ষার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত হও, আধার পৃথিবী ভাসিয়ে দাও আলোর প্লাবনে। হযরত জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহিয়ু ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলের মধ্যে, কোরবানির মধ্যে আল্লাহ রসুলের কাছে যখন সাহাবারা প্রশ্ন করলেন আমাদের জন্য কি আছে, আল্লাহ রসুল বললেন কোরবানির প্রত্যেকটা জানোয়ারের, কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকি রয়েছে। এজন্য কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আমিলা ইবনে আদম মিন আমালিন ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, যে কোরবানির দিন আল্লাহ তাআলার কাছে কোরবানির থেকেও গুরুত্বপূর্ণ আর কোনো আমল আল্লাহ তাআলার দরবারে নাই। এই কোরবানি এটা হচ্ছে এমন একটা শব্দ, কোরবানি শব্দটা কুরবান শব্দ থেকে আসছে, যেটার আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, ত্যাগ স্বীকার করা। পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশুকে একমাত্র রিজায়ে মাওলা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জবে করাকে কোরবানি বলা হয়। প্রকৃতপক্ষে কোরবানি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া একটি সুন্নাত, যেটা পরবর্তীতে উম্মতের উপরে ফরজ করা হয়েছে, উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব করা হয়েছে। এই কোরবানি আমরা করি স্বতঃস্ফূর্তভাবে। কোরবানির করার মাধ্যমে সর্বপ্রথম যেটা শিক্ষণীয় বিষয় আমাদের, সেটা হচ্ছে আমরা পশু কোরবানি করব, পশু জবে করব। আল্লাহ তাআলা এই পশু জবে করার মধ্যে আমাদের কাছে কি চাইতেছেন, আমরা যেটা কোরআনুল কারীম থেকে প্রমাণ পাই, সেটা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে কোরবানি করো সেই কোরবানি রক্ত, কোরবানির গোশত কিছুই আমি মাওলার দরবারে পৌঁছায় না। আমি মাওলার দরবারে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের ফরজগারি, তোমাদের নিয়াত। অর্থাৎ কোরবানির মাধ্যমে আমাদের কাছে আল্লাহ যেটা চাইতেছেন সেটা হচ্ছে আমাদের মনের অবস্থা, আমাদের তাকওয়া, আমাদের ফরজগারি। এই জন্য এই কোরবানি হচ্ছে এমন একটা আমল যে কোরবানি আমরা পশু জবে করতেছি, আসলে এই পশুর জবে করার মাধ্যমে আমাদের থেকে আল্লাহ তাআলা চাইতেছেন যে আমাদের থেকে আল্লাহ চাইতেছেন আমাদের দিলের অবস্থা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যখন পশু জবে করব, মানুষের মধ্যেও অনেক সময় দেখা যায় কিছু পশুবৃত্তির স্বভাব এসে যায় আল্লাহ তাআলার গোলামি না করার কারণে, আল্লাহর হুকুমের বিরোধিতা করার কারণে। তো এই কোরবানির মাধ্যমে দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে আমি পশু জবে করতেছি, সাথে সাথে আমার মধ্যে যে পশুবৃত্ত আছে এই পশুবৃত্তটাকেও জবে করে একমাত্র আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া। এটা হচ্ছে আল্লাহ তাআলা চাইতেছেন। কোরবানির ব্যাপারে অনেক সতর্কতা আসছে। আমরা যারা কোরবানি দিব তাদের স্বচ্ছতার অনেক প্রয়োজন রয়েছে। হালাল উপার্জন দিয়ে কোরবানি দেওয়া এবং কোরবানির পশুর মাংস এটাকে গরিব, এতিম, মিসকিন যারা আছে তাদের সাথে ভাগাভাগি করে ঈদের দিন ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়া, যাতে করে আমার পার্শ্ববর্তী কোনো গরিব মানুষ, কোনো এতিম অসহায় মানুষ যত বঞ্চিত না হয় ঈদের আনন্দ থেকে। এজন্য আল্লাহ রসুল কোরবানির যে মাংস এটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম চায় সবসময় সাম্য রক্ষা করা, কেউ বঞ্চিত না হয়।